আজকের ভিডিওতে আপনাদের সাথে 10টা বিষয় শেয়ার করব, যেই 10টা বিষয় আমি আমার জীবনে ইনকর্পোরেট করেছি এবং আমি আশা করি আপনার জীবনেও কাজে আসবে। নাম্বার 1, টেক রেসপন্সিবিলিটি। নিজের জীবনের রেসপন্সিবিলিটি অন্যের উপরে ছেড়ে না দিয়ে নিজের রেসপন্সিবিলিটি নিজেই নেওয়া। আমার জীবন কেউ পরিবর্তন করবে না এবং করতে আসবেও না, তাই নিজের জীবনের রেসপন্সিবিলিটি নিজে নিয়ে নিজেকেই নিজে পরিবর্তন করতে হবে এবং প্রতিনিয়ত নিজেকে আপডেট করার জন্য কাজ করতে হবে। এবং নাম্বার 2 হচ্ছে ডেভেলপ সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন অফ দ্য কি অফ সাকসেস। আপনি আপনার জীবনে নতুন কিছু হ্যাবিট তৈরি করেন এবং ওই হ্যাবিটগুলোর মাধ্যমে আপনি আপনি আপনার জীবনে যে জিনিসটা অর্জন করতে চান ওইটা করার সামনের দিকে এগিয়ে যান। এবং নাম্বার 3 হচ্ছে সেট ক্লিয়ার গোলস। এটা এই কারণে করবেন যে আপনার জীবনে যদি কোনো কিছু করার উদ্দেশ্য থাকে এবং কোনো কিছু করতে চান, ওই জিনিসটা আপনার কাছে যেন ক্লিয়ার একটা ধারণা থাকে, ক্লিয়ার একটা পিকচার থাকে, যে আপনি দেখতে পারেন জিনিসটা, যে হ্যাঁ, আমি যদি এই জিনিসটা করতে থাকি স্টেপ বাই স্টেপ, তাহলে আমি ওই জিনিসটা অর্জন করতে পারবো। আপনি যখন আপনি যে জিনিসটা হতে চান বা করতে চান, ওই জিনিসটা যদি আপনি আঁকতে পারেন আপনার মনের মধ্যে অথবা আপনার মাথার ভিতরে চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই জিনিসটা সহজে অ্যাচিভ করতে পারবেন। তাই 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সেট ক্লিয়ার গোলস। এবং নাম্বার 4 পয়েন্ট হচ্ছে টেক অ্যাকশন। ইনফরমেশন ইজ দ্য পোটেনশিয়াল, বাট আপনি যে ইনফরমেশনটা পাইলেন ওই ইনফরমেশনটা ব্যবহার করে আপনাকে কাজে নেমে পড়তে হবে। আপনি একটা গোল সেট করলেন, গোল সেট করার পরে আপনি জানেন যে আপনার ওই গোল অ্যাচিভ করার জন্য আপনাকে কি কি করতে হবে। এই জন্য টেক অ্যাকশন, অ্যাকশন নিতে হবে এবং কাজ করতে হবে প্রতিনিয়ত। আপনি জাস্ট ইনফরমেশন নিলেন, বাট ইনফরমেশন নিয়ে যদি আপনি বসে থাকেন, কাজ শুরু না করেন, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনি যা করতে চান ওইটার জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। এবং 5 নাম্বার পয়েন্ট হচ্ছে লার্ন ফ্রম ফেইলিউর। আপনি যদি সাকসেস হতে চান, তাহলে আপনার সাথে ফেইলিউর দেখা হবে এবং আপনি যখন কোনো একটা কিছু শুরু করবেন, হয়তো আপনি ওই জিনিসে সাকসেস হবেন অথবা আপনি ওইখান থেকে অনেক কিছু শিখবেন। পরবর্তীতে যখন আপনি ওই জিনিসটা আবার শুরু করবেন বা নতুন কিছু শুরু করতে যাবেন, তখন আপনার ওই যে ফেল করা যেই জিনিসগুলো আছে, ওই জিনিসগুলোকে আপনি ওখান থেকে যা শিখলেন ওই জিনিসটা হচ্ছে আপনার ওখানে কাজে লাগাইতে পারবেন। একটা জিনিস আপনি শুরু করছেন, শুরু করার পরে আপনাকে হচ্ছে আপনি ফেল করছেন, বাট ওই জায়গা থেকে আপনি অনেক কিছু শিখছেন। আপনি যখন পরবর্তী আরেকটা বিজনেস শুরু করতে যাবেন, তখন আপনি জানেন যে আমি যদি এইটা করি বা এইটা এইভাবে নেই, তাহলে আমার ফেল হওয়ার চান্সেস আছে, কারণ আমি এই জিনিসটা জানি। এই জন্য হচ্ছে আপনি যদি সাকসেস চান, তাহলে হচ্ছে আপনার ফেইলিউরের সাথে দেখা হবেই এবং সেখান থেকে আপনি শিখতে হবে এবং নিজেকে ক্ষমা করে দিয়ে নতুন করে আবার শুরু করতে হবে। এবং নাম্বার 6 হচ্ছে প্র্যাকটিস গ্র্যাটিটিউড। আমরা অনেক সময় আমাদের যা কিছু আছে আমরা ওইটার উপরে হ্যাপি থাকতে পারি না, বাট আমাদের যা কিছু নাই ওই জিনিসগুলো নিয়ে আমরা শুধু নাই নাই করতে থাকি। এই জন্য আমাদের মনের ভিতরে ইনার একটা ফিলিং বা শান্তি আসে না, বা আমরা শান্তিতে থাকতে পারি না। অথচ আমি যদি আমার আশেপাশে একটু তাকাই, তাহলে আমার এরকম জিনিস আছে, ওই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি হ্যাপি থাকতে পারি। এই জন্য বলা হয় আমার যা কিছু আছে ওই জিনিসগুলো নিয়ে হ্যাপি থাকা এবং আমি যেটা করতে চাই ওইটার জন্য প্রতিনিয়ত কাজ করা। এবং নাম্বার 7 হচ্ছে সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভ পিপল। এটা আপনাকে অনেক বেশি একটা বুস্ট দিবে যদি আপনি যাদের সাথে চলেন, যাদের সাথে মিশেন, তারা যদি পজিটিভ মাইন্ডের হয়। আপনি এমন কারোর সাথে চলেন যে সারাক্ষণ হচ্ছে মেজমেজা দিয়ে থাকে বা কোনো কিছু করার উদ্যোগ নেয় না বা ব্যবসায়িক কোনো আইডিয়া শেয়ার করে না, এমন মানুষের থাকলে কিন্তু আপনার যেই পজিটিভিটি আছে বা আপনার যেই পোটেনশিয়াল পাওয়ার আছে ওটা কিন্তু ডিক্লাইন হতে থাকবে। অথচ আপনি যদি এমন কোনো মানুষের সাথে থাকেন যে সারাক্ষণ বিজনেস নিয়ে কথা বলে অথবা কোনো নতুন কিছু করার আইডিয়া দেয় বা করতে থাকে, পজিটিভ চিন্তা ভাবনা করে, তখন আপনি কিন্তু ওই মানুষটার মতো দিন দিন হয়ে যাবেন। আপনি যার সাথে চলবেন আপনি কিন্তু তার মতোই হবেন। আপনি যদি 10টা খারাপ বন্ধুর সাথে চলেন, আপনি হবেন 11তম খারাপ বন্ধু, এবং আপনি যদি 10 জন ভালো এবং সাকসেসফুল মানুষের সাথে চলেন, তাহলে আপনি হবেন 11তম সাকসেসফুল মানুষ এবং 11তম ভালো মানুষ। এইজন্য আপনার আশেপাশের যে মানুষগুলো আছে ওই মানুষগুলো আপনি কার সাথে মিশেন, কার সাথে থাকেন, এই জিনিসটা হচ্ছে পজিটিভলি আপনাকে হচ্ছে আপনার সারাউন্ড তৈরি করতে হবে যদি আপনি সাকসেস চান এবং জীবনে সফলতা চান। এবং 8 নাম্বার পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বি কনসিস্টেন্সি মেইনটেইন করে আপনাকে কাজ করতে হবে। আপনি জীবনে যে জিনিসটা অর্জন করতে চান বা করতে চান ওই জিনিসটা আপনাকে কনসিস্টেন্সি কাজ করতে হবে। 1 দিন 2 দিন 3 দিন এরকম করে
6 মাস, 1 বছর, 4 বছর এরকম সময় লাগবে আপনার ওই জিনিসটা অ্যাচিভ করতে। বাট আপনাকে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। কোনো রেজাল্ট আসবে না। আপনাকে স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে। আপনাকে নতুন করে অন্যভাবে শুরু করতে হবে। বাট তারপরও গিভ আপ করা যাবে না। নেভার গিভ আপ অন ইউর গোল। আপনাকে কনসিস্টেন্সি মেইনটেইন করে কাজ করতে হবে। একটা কথা আছে যে পরিশ্রম করে আল্লাহ তাকে কখনো পারিশ্রমিক ছাড়া বিদায় দেন না। আপনি যতটুকু পরিশ্রম করবেন আল্লাহ আপনাকে ওই জায়গা থেকে ঠিক ততটুকুই দিবেন। এবং জীবনে কোনো কিছু অ্যাচিভ করার জন্য সবচাইতে ভূমিকা যে জিনিসটা রাখে সেটা হচ্ছে এই কনসিস্টেন্সি। আপনি যেটা করতে চান ওটার প্রতি আপনাকে কনসিস্টেন্সি মেইনটেইন করে আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। এবং নাম্বার 9 হচ্ছে টেক কেয়ার অফ ইউরসেলফ। আপনি নিজেকে সুস্থ রাখার জন্য বা নিজেকে সবল রাখার জন্য আপনার এই দায়িত্বটা আপনাকে নিজেকে নিতে হবে। আপনি যখন কোনো কিছু একটা শুরু করবেন তখন মানুষ আপনাকে অনেক কিছু বলবে, অনেক কিছু বুঝাবে বা অনেক ক্রিটিসাইজ মূলক কথা বলবে, সমালোচনা করবে। এই জিনিসগুলোকে পাশে রেখে আপনাকে মেন্টালি সাপোর্ট দিতে হবে নিজেকে নিজে। কেউ আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আসবে না। বিশ্বাস করেন কেউ আসবে না। আপনাকে মেন্টালি সাপোর্ট আপনাকে নিজেকে দিতে হবে। আপনার অসুস্থতা আপনাকে নিজেই নিতে হবে। নিজের রেসপন্সিবিলিটি নিজেই নিতে হবে। নিজের দায়িত্ব, নিজের যত্ন নেয়া এই জিনিসগুলোকে নিজেই নিতে হবে। এবং যখন আমরা সুস্থ থাকবো এবং আমাদের মেন্টালি যেই পরিস্থিতি আছে ওটা যখন স্বাভাবিক থাকবে অথবা আমরা মেন্টালি ফিট থাকবো তখন আমরা যে জিনিসটা অর্জন করতে চাই ওই জিনিসের প্রতি কনসিস্টেন্সি কাজ করাটা আমাদের জন্য ইজি হয়ে যায়। এইজন্য সবসময় নিজের প্রতি যত্ন নিতে হবে, নিজের প্রতি গুরুত্ব দিতে হবে। এবং ফাইনাল 10 নাম্বারটা হচ্ছে কিপ লার্নিং। আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি জানি, তাহলে কিন্তু আপনি কোনো কিছু শিখতে পারবেন না। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি জানি না, তখন কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। কেউ যখন আপনার সাথে কোনো কিছু একটা শেয়ার করতেছে তখন আপনি যদি বলেন হ্যাঁ আমি জানি কিন্তু তখন ওই মানুষটা আর আপনার সাথে ওই বিষয়টা শেয়ার করতে চাইবে না। বাট আপনাকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে, নতুন কোনো বই পড়তে হবে, নতুন কোনো ইউটিউব ভিডিও দেখতে হবে অথবা নতুন কোনো কোর্সের মাধ্যমে নিজের শেখার প্রসেসটা কিন্তু কন্টিনিউ করতে হবে। দেখুন আপনার যখন কোনো কিছুর সাথে থাকে না তখন আপনার শিক্ষাটা এবং লার্নিং আপনি যা কিছু শিখছেন ওই জিনিসটা আপনার সাথে থাকে। এবং এই জিনিসটাকে দিয়ে আপনি আপনার জীবনে মোটিভেশন পেতে পারেন। আপনি যদি নিজেকে মোটিভেশন রাখতে চান তাহলেও আপনাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। দেখুন আমরা যখন কোনো জায়গায় কথা বলতে যাই আমরা কখন সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি? যখন ওই বিষয়ে আমার এনাফ নলেজ আছে। যখন আমার নলেজ আছে তখন কিন্তু ওই জায়গায় কথা বলতে আমার কোনো সমস্যা হয় না। যখন আমার যথেষ্ট পরিমাণ নলেজ নাই ওই বিষয়টা নিয়ে তখন কিন্তু ওই জায়গায় আমার কথা বলতে সমস্যা হয়। এইজন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে যাতে করে আমরা কনফিডেন্টলি এবং সুন্দর করে আমরা যেকোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। আপনি জাস্ট একটা বিষয়ে যেকোনো একটা বা দুইটা বিষয়ে এক্সপার্ট হবেন কিন্তু আপনাকে পুরো দুনিয়ায় যা কিছু হচ্ছে সব বিষয়ে কিন্তু আপনার ধারণা রাখতে হবে নিজের কনফিডেন্স পাওয়ার জন্য। দেখুন কোনো জায়গায় কথা হইতেছে কোনো একটা বিষয় নিয়ে বাট ওই জিনিস সম্পর্কে আপনি জানেন না তখন কিন্তু আপনি তাদের কনভারসেশনের ভিতরে ঢুকতে পারবেন না বা তাদের সাথে ওইভাবে কথা বলতে পারবেন না। তো কেউ চায় না যে এরকমটা হোক। বাট আমরা চাই বা আমরা চাইবো যে আমাদের সব বিষয়ে নলেজ থাকবে দুনিয়া সম্পর্কে, দেশ বিদেশে কি হচ্ছে কি না হচ্ছে ওই বিষয় সম্পর্কে। তখন কিন্তু আমাদের ভিতরে একটা কনফিডেন্স আসবে এবং আমরা যেকোনো কিছু খুব সহজে অ্যাচিভ করতে পারবো এবং অর্জন করতে পারবো। এই হচ্ছে মূলত 10টা পয়েন্ট। আমি আমার জীবনে এই জিনিসগুলা মেনে চলার চেষ্টা করতেছি এবং করি। আমি আশা করি এই জিনিসগুলা আপনারও অনেক বেশি উপকারে আসবে এবং ভিডিওটা একবার দেখে যদি বুঝতে না পারেন অবশ্যই সেকেন্ড বার দেখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার।